এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব ট্রান্সলেশন, সেন্ট্রাল ডগমার সর্বশেষ বিষয় এই ট্রান্সলেশন। আমরা ইতিপূর্বে ট্রান্সক্রিপশন সম্পর্কে আলোচনা করেছি। এই ট্রান্সক্রিপশনের পরে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা হলো ট্রান্সলেশন। তবে ট্রান্সলেশনের বিভিন্ন রকমের ঘটনা আছে। এই ঘটনাগুলোকে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। তবে আজকের যে প্রথম বিষয়টি আলোচনা করব সেটা ট্রান্সলেশন পদ্ধতির ঠিক আগের বিষয়। কি সেই বিষয়টি? ট্রান্সলেশন বলতে আমরা কি বুঝি? ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য কি কি উপাদান প্রয়োজন? আর ট্রান্সলেশন আগে সাধারণত অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ প্রয়োজন হয়, আর টিআরএনএর চার্জিং দরকার হয়। এই কয়েকটি বিষয় আলোচনা করব। তাহলে আলোচ্য বিষয় আমার ট্রান্সলেশন বা অনুবাদন। আমি আলোচনা করব ট্রান্সলেশন কি, ট্রান্সলেশনের প্রয়োজনীয় উপাদান, কি কি উপাদান লাগে। নেক্সট, অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ। নেক্সট, টিআরএনএ চার্জিং। ট্রান্সলেশনের ঠিক আগে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তা প্রথমত, ট্রান্সলেশন কি? আমরা জানি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হয়েছে এমআরএনএ। তাহলে যে পদ্ধতিতে সাইটোপ্লাজমস্থিত রাইবোজোমে টিআরএনএ, এমআরএনএ, বিভিন্ন প্রোটিন ফ্যাক্টর, উৎসেচক এবং ম্যাগনেসিয়াম আয়নের প্রভাবে এমআরএনএ স্থিত কোডন অনুসারে অ্যামাইনো অ্যাসিডগুলি পরপর সংযুক্ত হয়ে পলিপেপটাইড শৃঙ্খল সৃষ্টি করে, তাকেই বলা হয় ট্রান্সলেশন। আবার বলি, যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমস্থিত রাইবোজোমে এমআরএনএ, টিআরএনএ, বিভিন্ন প্রোটিন ফ্যাক্টর, উৎসেচক এবং ম্যাগনেসিয়াম আয়নের প্রভাবে এমআরএনএতে অবস্থিত কোডন অনুসারে অ্যামাইনো অ্যাসিডগুলি পরপর পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে তৈরি করে পলিপেপটাইড শৃঙ্খল, তাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে সংজ্ঞাটি এরকম দাঁড়ায়। ট্রান্সলেশন কি বলতে আমরা যে পদ্ধতিতে সাইটোপ্লাজমস্থিত
সাইটোপ্লাজমস্থিত রাইবোজোমে এমআরএনএ, টিআরএনএ, প্রোটিন ফ্যাক্টর, বিভিন্ন উৎসেচক, ম্যাগনেসিয়াম আয়ন এর প্রভাবে এমআরএনএতে অবস্থিত কোডন অনুসারে অ্যামাইনো অ্যাসিডগুলি সংযুক্ত হয়ে পলিপেপটাইড শৃঙ্খল গঠিত হয়। পলিপেপটাইড শৃঙ্খল গঠিত হয়, তাকে বলা হয় ট্রান্সলেশন। তাকে ট্রান্সলেশন বলে। হলো এই ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য যে যে উপাদানগুলো দরকার সেগুলো হলো প্রয়োজনীয় উপাদান, এবং তারা কি কাজ করে। প্রথমত 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেশন প্রক্রিয়ার মুখ্য র মেটেরিয়ালস বা কাঁচামাল হিসাবে কাজ করে। এমআরএনএতে উপস্থিত কোডন অনুসারে অ্যামাইনো অ্যাসিডগুলি যুক্ত হয়ে পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে। নির্দিষ্ট টিআরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডগুলিকে প্রোটিন সংশ্লেষের স্থানে বহন করে নিয়ে আসে। রাইবোজোম হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়ার বিক্রিয়াস্থল। রাইবোজোমের 3টে সাইট থাকে, পি সাইট, এ সাইট এবং ই সাইট। এই সাইট 3টি ট্রান্সলেশন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। এছাড়া এখানে উল্লেখযোগ্য দুটো উৎসেচক থাকে, তার নাম অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, যারা অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণে প্রধান ভূমিকা পালন করে। আর থাকে পেপটাইডাল ট্রান্সফারেজ, যারা অ্যামাইনো অ্যাসিডগুলিকে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত করে। আর থাকে কতগুলো প্রোটিন ফ্যাক্টর, তার মধ্যে সূচনা ফ্যাক্টর বা ইনিশিয়েশন ফ্যাক্টর IF1, IF2, IF3, তারপরে প্রবর্ধন ফ্যাক্টর, ইলাঙ্গেশন ফ্যাক্টর EFTU, EFTS, EFG, আর রিলিজিং ফ্যাক্টর বা মুক্তি ফ্যাক্টর RF ফ্যাক্টর 1, RF ফ্যাক্টর 2, RF ফ্যাক্টর 3। আর থাকে শক্তি যৌগ ATP, GTP, আর লাগে ম্যাগনেসিয়াম আয়ন। উল্লেখ্য এই উপাদানগুলো এবং পদ্ধতি কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমি আলোচনা করব। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ট্রান্সলেশন প্রক্রিয়ায় এই উপাদানগুলো ব্যবহৃত হয়। তাহলে উপাদানগুলো এক এক করে। 1 নম্বর অ্যামাইনো অ্যাসিড।
অ্যামাইনো অ্যাসিড। 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড। 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড। ট্রান্সলেশনের প্রধান কাঁচামাল হিসাবে কাজ করে। নাম্বার 2, mRNA। mRNA কোডন অনুসারে অ্যামাইনো অ্যাসিডগুলি যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে। পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে। নাম্বার 3, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। এরা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডগুলিকে অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমে পরিবহন করে। নাম্বার 4, রাইবোজোম। ট্রান্সলেশনের প্রধান বিক্রিয়াস্থল। ট্রান্সলেশনের প্রধান বিক্রিয়াস্থল। এর পি সাইট, এ সাইট, ই সাইট, এই 3টি সাইট উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নাম্বার 5, উৎসেচক। নাম্বার 1 এর অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। অ্যামাইনো অ্যাসিড সক্রিয়করণ করে। অ্যামাইনো অ্যাসিডকে সক্রিয় করে। নেক্সট, নাম্বার 2, পেপটাইডাল ট্রান্সফারেজ। অ্যামাইনো অ্যাসিডগুলিকে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত করে। পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত করে। নেক্সট, নাম্বার 6, এরপরে যেটা আছে সেটা হল প্রোটিন ফ্যাক্টর। নাম্বার 6,
এরা আবার কয়েক প্রকার, যেমন ছোট হাতের এ সূচনা ফ্যাক্টর বা যাদের বলে আইএফ ইনিশিয়েশন ফ্যাক্টর, এরা IF1, IF2, IF3, initiation factor 1, initiation factor 2, initiation factor 3, B, এবারে প্রবর্ধন ফ্যাক্টর বা ইলংগেশন ফ্যাক্টর EF, এরা হলো EF, TU, EF, TS, EF, G. Next see, মুক্তি ফ্যাক্টর বা রিলিজিং ফ্যাক্টর, রিলিজিং ফ্যাক্টর, এরা আবার রিলিজিং ফ্যাক্টর 1, রিলিজিং ফ্যাক্টর 2, রিলিজিং ফ্যাক্টর 3 প্রভৃতি নামে অভিহিত। নেক্সট 7, নাম্বার 7, শক্তি যৌগ। শক্তি যৌগের মধ্যে উল্লেখযোগ্য এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, জিটিপি, গুয়ানোসিন ট্রাইফসফেট, আর হলো ধাতব আয়ন যারা কোফ্যাক্টর হিসাবে কাজ করে, সাধারণত Mg2+। এই উপাদানগুলো সাধারণত ট্রান্সলেশন প্রক্রিয়ায় বিভিন্ন ভূমিকা পালন করে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। এবার দেখব আমরা আর দুটো জিনিস, অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ। নেক্সট আলোচ্য বিষয় অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ। ট্রান্সলেশনের আগে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ। যে প্রক্রিয়ায় ট্রান্সলেশনের ঠিক আগে অ্যামাইনো অ্যাসিডগুলি এটিপির উপস্থিতিতে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ উৎসেচকের প্রভাবে সক্রিয় হয় বা ট্রান্সলেশনের উপযুক্ত হয়, তাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ। সাধারণত 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে এবং প্রত্যেক প্রকার অ্যামাইনো অ্যাসিডের জন্য নির্দিষ্ট প্রকার অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ উৎসেচক আছে। ঠিক আছে, তাহলে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ সক্রিয়করণে অ্যামাইনো অ্যাসাইল
টিআরএনএ সিনথেটেজ উৎসেচক প্রধান ভূমিকা পালন করে। কুড়ি প্রকার অ্যামাইনো অ্যাসিড এবং এই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের জন্য 20 প্রকার অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ উৎসেচক লাগে। সিনথেটেজ উৎসেচক ব্যবহৃত হয়। ক্লিয়ার? এটিপি শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। শক্তির উৎস Mg2+ আয়ন সহ উৎসেচক হিসেবে কাজ করে। ক্লিয়ার? এই অ্যামাইনো অ্যাসিডের যে কার্বক্সিল মূলক আছে, এই অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের সঙ্গে এটিপির 5' প্রান্তে অবস্থিত ফসফেট মূলকের বন্ড গঠিত হয়। ক্লিয়ার? অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণে ব্যবহৃত হয়। অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণের ফলে যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তির বদৌলতে অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে পেপটাইড বন্ড সৃষ্টি হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক COOH এই মূলক এর সঙ্গে এটিপির 5' প্রান্তে অবস্থিত ফসফেট মূলকের বন্ড গঠিত হয়। এই কার্বক্সিল মূলক অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণে ব্যবহৃত হয়। তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড AMP উৎসেচক কমপ্লেক্স ও পাইরোফসফেট তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণে
উৎপন্ন শক্তির সাহায্যে সক্রিয়করণে উৎপন্ন শক্তির সাহায্যে অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে পেপটাইড বন্ধনী তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে পেপটাইড বন্ধনী গঠিত হয়। রিঅ্যাকশনটা এরকম, অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এখানে যুক্ত হয়। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ উৎসেচক Mg2+ তৈরি হয় AA অ্যাডিনোসিন মনোফসফেট AMP এনজাইম কমপ্লেক্স প্লাস পাইরোফসফেট। এটাই হচ্ছে সক্রিয় অ্যামাইনো অ্যাসিড। সক্রিয় অ্যামাইনো অ্যাসিড। এভাবে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড এর সক্রিয়করণ না হলে ট্রান্সলেশন প্রক্রিয়া সম্পন্ন হয় না। সুতরাং ট্রান্সলেশনের প্রারম্ভে এরকম অ্যামাইনো অ্যাসিডগুলি সক্রিয়করণ অতি আবশ্যক। নেক্সট, এরপরে যে বিষয়টি সেটা হলো টিআরএনএ চার্জিং। টিআরএনএ চার্জিং। এই টিআরএনএ চার্জিং মানে হলো ওই যে তোমরা দেখলে অ্যামাইনো অ্যাসিড এএমপি এবং উৎসেচক কমপ্লেক্সের সঙ্গে টিআরএনএর যুক্ত, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড এএমপি উৎসেচক কমপ্লেক্সের সঙ্গে টিআরএনএ, নির্দিষ্ট টিআরএনএর সংযুক্তি, এই সংযুক্তিকে বলা হয় কি টিআরএনএ চার্জিং। নির্দিষ্ট অ্যান্টিকোডনযুক্ত টিআরএনএর গ্রাহক প্রান্তে যে নির্দিষ্ট অ্যাডেনিন বা অ্যাডেনিলিক অ্যাসিড যুক্ত বা অ্যাডেনিলিক অ্যাসিড বা অ্যাডেনিন যুক্ত রাইবোনিউক্লিওটাইড থাকে। আবার বলি, নির্দিষ্ট অ্যান্টিকোডনযুক্ত টিআরএনএর গ্রাহক প্রান্ত বা 3' প্রান্তে যে অ্যাডেনিনযুক্ত রাইবোনিউক্লিওটাইড থাকে তার সঙ্গে এই এএএএমপি উৎসেচক কমপ্লেক্সের সংযুক্তি ঘটে।
এই সংযুক্তি হলো কি টিআরএনএ চার্জিং। এখানেও উৎসেচক লাগে, অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটেজ উৎসেচক এর সাহায্যে এটাও সম্পন্ন হয়। তাহলে নির্দিষ্ট অ্যান্টিকোডনযুক্ত টিআরএনএর অ্যাকসেপ্টর বা গ্রাহক প্রান্তে যে অ্যাডেনিনযুক্ত রাইবো নিউক্লিওটাইড থাকে, তার সঙ্গে অ্যামিনো অ্যাসিড এএমপি উৎসেচক কমপ্লেক্সের সংযুক্তি ঘটে। ক্লিয়ার? অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের সঙ্গে অ্যাডেনিন, যে অ্যাডেনিন বর্গ বা অ্যাডেনিনযুক্ত এই নাইট্রোজেনযুক্ত যে ক্ষার অ্যাডেনিন, তার হাইড্রক্সিল মূলকের মধ্যে বন্ড গঠিত হয়। ক্লিয়ার? তাহলে অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের সঙ্গে অ্যাডেনিনের হাইড্রক্সিল মূলকের বন্ড গঠিত হয়। এখানেও অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ উৎসেচক ব্যবহৃত হয়। এই যে সংযুক্তি ঘটে, এই সংযুক্তি ঘটাকে বলা হয় টিআরএনএ চার্জিং। ক্লিয়ার? এবং এই টিআরএনএ চার্জিং এর ফলে ওই যে কমপ্লেক্স যুক্ত হয়েছিল, কমপ্লেক্স থেকে অ্যাডিনোসিন মনোফসফেট এবং উৎসেচক কি হয়, বাইরে বেরিয়ে আসে। সুতরাং কীরকম হয় দেখা যায় যে এই এএমপি এই কমপ্লেক্স এর সঙ্গে যুক্ত হয় টিআরএনএ। এখানে অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটেজ উৎসেচক তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ বেরিয়ে এএমপি প্লাস ই উৎসেচক বেরিয়ে আসে। এটা হলো চার্জড টিআরএনএ। একেই বলা হয় অ্যামাইনো অ্যাসিডের চার্জিং। ক্লিয়ার?
অ্যামাইনো অ্যাসিডের চার্জিং হলো এই দুটো ঘটনা ট্রান্সলেশনের আগে অবশ্যই ঘটা দরকার, তা না হলে ট্রান্সলেশন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না। এই দুটো ঘটনাকে আমি সাধারণত এরকমভাবে দেখানো যেতে পারে। অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি, এখানে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, এখানে এই তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড এএমপি উৎসেচক কমপ্লেক্স প্লাস পাইরোফসফেট। ক্লিয়ার? এবার এর সঙ্গে এর থেকে এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এর সঙ্গে যুক্ত হয় সাধারণত নির্দিষ্ট টিআরএনএ, এর সঙ্গে যুক্ত হয় প্লাস নির্দিষ্ট টিআরএনএ। ক্লিয়ার? এখানে যুক্ত হয়, এখানে উৎসেচক অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, এখানে বেরিয়ে আসে এএমপি অ্যাডিনোসিন মনোফসফেট, তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, এখান থেকে বেরিয়ে যায় উৎসেচক এনজাইম কমপ্লেক্স। এই অ্যামাইনো অ্যাসিড এটা হলো সক্রিয় অ্যামাইনো অ্যাসিড, যাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ, আর এটা হলো টিআরএনএ চার্জিং, এটা চার্জড টিআরএনএ। এই হলো ট্রান্সলেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগের ক্রিয়াকলাপ। আমাদের আলোচনা আজকে এখানেই শেষ। পরবর্তীতে আমরা ট্রান্সলেশন পদ্ধতি নিয়ে আলোচনা করব। শেষ করছি, ভালো থাকবে।